পাইল না। মনুষ্যের স্বভাব সম্পর্কে কথা বলিতে গেলে কথা শেষ হয় না, তবু দুই চারিটা বলিব। কাহার স্বভাব কৃমির মতন, যাহার অন্তর হইতে খাদ্য গ্রহণ করে তাহারই পশ্চাতে গিয়া লাগিয়া থাকে। কেউ আবার ভীতু, কেহ ইহাদের তর্জনী তুলিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়, কেহ ইহাদিগকে ধমক দিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়। ছোট ছোট পোশাক পরিহিত সুন্দরী মহিলা দেখিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়। সৌভাগ্য এই যে ইহারা ভদ্র এবং ভীত। তা যদি না হইতো তবে ভারতবর্ষে দিল্লি কিংবা পার্ক স্ট্রিট দুই একখানি বেশি থাকিত। তবে কিছু মনুষ্য রহিয়াছে যাহারা টোপরের মতন, মানব জাতি ইহাদের মাথায় করিয়া রাখে। মনে করুন, আপনার বাড়ির গৃহের দরজার সামনে সালমান খান অপেক্ষাও সুন্দর একখানি যুবক শুশু করিয়া গেল। আপনি কি করিবেন? তাহাকে নিকটে পাইলে তাহার কাঠালে পদাঘাত করিবেন। কিন্তু সালমান খান স্বয়ং যদি উক্ত কার্য করিতে আসে, মনুষ্য কি করিবে? কেউ হয়তো কাব্যি করিয়া কহিবে, সুস্বাগতম হে বরুণ, দরজায় কেন, ঘরের মেঝেতে আসিয়া করুন। বিশ্ব সংসারে আর এক বিষম বস্তু হইল গুজিয়া। ইহার দ্বারা কার্য হয় না, এমন বস্তু পৃথিবীতে দুর্লভ। ইহার অপর নাম অর্থ, ধন বা টাকা। আপনি বেআইনি মদের ঘাটি খুলিবেন, লাইসেন্স পাইতেছেন না, তো কি হইয়াছে তাতে? কর্তৃপক্ষের হস্তে কিছু গুজিয়া দিন। আপনি তাহার উপর ভীষণ রাগ করিয়াছেন, তাহার উপর প্রতিশোধ তুলিতে পারিতেছেন না, রাস্তায় একা পাইয়াছেন, আস্তে করিয়া ঠুকিয়া দিয়াছে, পুলিশ ধরিয়া লইয়া গিয়াছে, তো কি হইয়াছে তাতে? উহাদের পকেটে কিছু গুজিয়া দিন। তবে শুভঙ্কর বাবু, এইবার আমার যাইবার সময় হইল, দয়া করিয়া কিছু গুজিয়া দিন। আফিম কিনিয়া খাইব, বড় নেশা পাইয়াছে। তবে যাইবার পূর্বে একখানি কথা আপনাকে গোপনে কহিয়া যাই। না না, আমার দপ্তর হইতে নহে, আমার